الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد محبت সকলেই পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে محبت পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার অন্তর্গত ঝাউপাড়া বিন্নাবাড়ি বাজার রহমানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসার সামিয়ানার নিচে বসে আমি গুনাহগার আপনার কতিপয় মুহিব্বিন সালিহিন বান্দা এবং বান্দীদের সঙ্গে করে নিয়ে আপনার মহান কুদরতি দরবারে দুখানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন
মেহেরবানি করে আমাদের সকলের অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। রব্বুল আলামিন, আমরা এখানে একত্রিত হয়ে যা কিছু আমল করেছি, এছাড়াও মাগরিবের নামাজের পর থেকে শুরু করে এত রাত পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যে মূল্যবান আলোচনা হয়েছে, যা আমল করা হলো, এর বদলায় যা সওয়াব হয় অনন্ত কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দিন। নবী পরিবার, সাহাবা আজমাইন, তাবেইন, তাবেঈন, শুহাদা আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মেহেরবানি করে সকলের আরওয়াহ পাকে হাদিয়াগুলো পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন, আমরা যারা আপনার দরবারে হাত তুলে ধরেছি, পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা হাত তুলে ধরেছেন, আমাদের সকলেরই মহাব্বতের আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, মামা মামি, খালা ফুপু, সন্তান সন্ততি, নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, যারা অন্ধকার কবরে ধরা পড়েছেন, সকলের কবরের আযাব সমূহকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। তাদের কবরগুলোকে দয়া করে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। রব্বুল আলামিন, গোটা বিশ্বের মুসলমানদের উপর আপনি রহমত নাজিল করুন। বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের উপর আপনি রহমত নাজিল করুন। রব্বুল আলামিন, ইসরায়েলের সন্ত্রাসবাদ, ইহুদি সম্প্রদায় আকাশ থেকে বিমান দ্বারা বোমা বর্ষণ করে হাজার হাজার নিরীহ নিরস্ত্র মুসলমানদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। রব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনি রহমত নাজিল করুন। আর ইসরায়েলের বেঈমান সবচেয়ে বড় সন্ত্রাস ইহুদি সম্প্রদায়দেরকে আপনি হেদায়েত দান করুন। রব্বুল আলামিন, ওই ইহুদিদের যদি ভাগ্যে হেদায়েত না থাকে, আল্লাহ গো, আপনার কুদরতি দুখানা পায়ে ধরে বলি, ওই ইহুদি সম্প্রদায়দের উপর আপনার গজব দ্বারা তাদেরকে ফেরাউন নমরুদের মতো দুনিয়া থেকে বিদায় করে দেন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে দয়া করে আপনি কবুল করে নেন। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জন করা টাকা পয়সা যারা দান করেছেন, আজকের মাহফিলের বক্তা শ্রোতা সহ সবাইকে কবুল করে নেন। আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিয়েন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে আমার মতো একজন ক্ষুদ্র নগণ্য ব্যক্তিকে এই সম্মানের আসনে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আপনার কুদরতি দরবারে দরখাস্ত জানাই, আপনার বান্দা এবং বান্দীদের জন্য যেই আলোচনা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই কথাগুলো আমার জবান দ্বারা আলোচনা করার সুযোগ দিয়েন। রব্বুল আলামিন, যেই কথাগুলো আমার জবান দ্বারা আলোচনা করার সুযোগ দিবেন, নিজেকে সহ সকলকে সে অনুযায়ী বাস্তবে আমল করে চলার তৌফিক দিয়েন। রব্বুল আলামিন, যারা মাহফিলে এসেছেন শেষ মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুন। আর যারা এখনো মাহফিলে আসতে পারে নাই, রাস্তায় দোকানে বিভিন্ন জায়গায় যারা অযথা সময় নষ্ট করতেছে, দয়া করে তাদেরকে মাহফিলে আসার মতো সুযোগ দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া,
ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু বলেন না মুহাব্বতে, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন মাস্টার, চেয়ারম্যান 5 নম্বর ধারাবাড়িশা ইউনিয়ন পরিষদ। সম্মানিত সভাপতি সাহেবকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি বৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, সম্মানিত অতিথি বৃন্দ সহ আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আমার বন্ধুবর, শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব নাটোরি, সম্মানিত প্রধান বক্তা সহ অন্যান্য সকল উলামায়ে কেরাম যারা আসরের নামাজের পর থেকে এই দীর্ঘ রাত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান আলোচনা শুনিয়েছেন, সম্মানিত আলেম সহ আমার সামনে বসে আছেন পিতৃতুল্য অসংখ্য মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, এছাড়াও পর্দার অন্তরালে অবস্থান করছেন পর্দানিশীন অসংখ্য মা এবং বোনেরা, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? আমাদের সবাইকে ভালো রাখার একমাত্র মালিক আল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করে ভালোবেসে হাজার হাজার মানুষের মধ্যে থেকে বাছাই করে, আপনারা কি মনে করেন অত্র এলাকায় হাজার হাজার মানুষ নাই? এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে বাছাই করে কোরআনের মাহফিলে জালিসুর রহমান, যে জায়গায় আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়, সেই রহমতের সামিয়ানার নিচে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির অগ্রদূত, যার আগমনে আমরা পেয়েছি সঠিক ও সত্য পথের সন্ধান, সেই নবীজির প্রতি দরুদ ও সালাম আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। তো গোটা বিশ্বের দিকে যখন আমরা একটু নজর করি, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের কথা যখন আমাদের চিন্তায় আসে, বলেন তো ভালো লাগে না খারাপ লাগে? হাজার হাজার ফিলিস্তিনিদেরকে ইসরায়েলের ইহুদিরা মেরে ফেলতেছে, কোন বিচার আছে? বলেন বিচার আছে? আইয়ামে জাহিলিয়াতের যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রাক্কালে জাহিলিয়াতের যুগে যে অবস্থা ছিল, জোর যার মুল্লুক তার, বর্তমানেও সেই সিস্টেমই আছে না নাই? জোর যার মুল্লুক তার। আমেরিকার শক্তি বেশি, ইসরায়েলের শক্তি বেশি, অস্ত্র বেশি, নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনের মুসলমানদের উপর বৃষ্টির মতো বোমা বিস্ফোরণ করে মুসলমানদেরকে বিদায় করে দিতেছে। একটু জোরে বলা লাগবে, বলেন নাউযুবিল্লাহ। আমরা সবাই একাগ্র চিত্তে মহান রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করছি, আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাজিল করেন। সবাই বলেন আমিন। আজকে মুসলমানদের উপরে এরকম নির্যাতন আসার পেছনে কারণ হলো
মুসলমানদের একতার অভাব। সবাই বলেন কিসের অভাব? আজকের এই কোরআনের মাহফিলে আমরা কি সবাই এক না? একদল আওয়ামী লীগ করেন, একদল বিএনপি করেন, একদল জাতীয় পার্টি, একদল জামাত ইসলাম, একদল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আরো মেলা আছে। কেউ বিশ্ব জাকের মঞ্জিল, কেউ অন্যান্য নানান ধরনের কথা। আবার আমরা যারা মুসলমান আছি, একদল বুকের উপর হাত বাঁধে, একদল নাভির উপর হাত বাঁধে, একদল জোরে আমিন বলে, একদল আস্তে আমিন বলে। এই কিছু কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে। জোরে বলেন আছে না নাই? এখন আমার কথা হচ্ছে, কে বুকের উপর হাত বাঁধলো আর কে নাভির বরাবর হাত বাঁধলো এইটার বিষয়, নাকি কে নামাজ পড়লো কে পড়লো না এইটা বিষয়? ঠিক না ভাই? আসল রেখে আমরা নকল নিয়ে টানাটানি করছি। আসল রেখে আমরা কি নিয়ে টানাটানি করছি? নকল নিয়ে টানাটানি করছি। মসজিদে গেলেই শুধু ফতুয়াবাজি। যারা বাজারে বসে আছে তাদের মধ্যে আর ফতুয়াবাজি নাই। নামাজ যে পড়ে না তাকে নিয়ে কোনো গবেষণা নাই, তাকে কিভাবে নামাজে আনা যাবে এ বিষয়ে গবেষণা নাই। গবেষণা হলো কে বুকের উপর হাত বাঁধলো আর কে নাভি বরাবর হাত বাঁধলো। বলেন তো ভাই, কথা ঠিক কিনা? আজকে মুসলমানদের অধঃপতনের 1 নম্বর কারণ হচ্ছে কুরআন অমান্য করা। জোরে বলেন, কি অমান্য করা? কুরআন। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর কথা। সবাই বলেন কার কথা? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহ পাক রজ্জু বলতে বুঝিয়েছেন কোরআনুল কারীমকে। সবাই বলেন কাকে বুঝিয়েছেন? কোরআনুল কারীমকে। তোমরা আল্লাহর রজ্জুকে সংঘবদ্ধভাবে ধারণ করো, জামিয়া, সবাই মিলে ধরো, ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ো না, দল উপদলে বিভক্ত হয়ে যেও না। এ কথা কার? আজকে আমরা দল উপদলে বিভক্ত হওয়ার কারণে আজকে এই অবস্থা। ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করা হচ্ছে। অন্যান্য মিডল ইস্টে প্রায় 47টা মুসলিম রাষ্ট্র আছে। বলেন কয়টা? 47টা মুসলিম রাষ্ট্র। 47টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা আছেন, সেই দেশের সেনা, সে দেশের নৌবাহিনী, বিমান বাহিনী, সেই দেশের সীমান্ত রক্ষী সবাই যদি সিংহের মতো গর্জন করে বলতো যে আর একজন ফিলিস্তিনের লাশ যদি পড়ে ইসরায়েলকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দেওয়া হবে, বলেন ওরা আঘাত করার সাহস পেত না। কিন্তু সাহস পাচ্ছে কি জন্যে? একতা নাই। জোরে বলেন কি নাই? একতা নাই। ও ভাই, সাউন্ড একটু কমায় দেন, ঝ্যান ঝ্যান যেন না করে। আমি শুরুতেই বলছি সাউন্ড কম হোক অসুবিধা নাই, কিন্তু ঝ্যান ঝ্যান যেন না করে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? একজন ব্যক্তি কুশাল লাগাইছে। আমাদের নাটোরের ভাষায় কুশাল বলি, তাই না? কুশাল, আখ, গেন্ডারি যাই বলেন, কুশাল লাগাইছে। তো বেচারা অনেক কষ্ট করে কুশাল লাগাইছেন। কুশালগুলো বিক্রি করার উপযুক্ত, অনেক বড় বড় হয়েছে। বেচারা কুশালের জমিন দেখার জন্য গেছে। যাওয়ার পরে দেখে যে 3 জন যুবক কুশালগুলো ভেঙে ভেঙে ওই জমিনের আইলে বসে থেকে খাচ্ছে। এখন বলেন তো, কুশালের জমিনের যে মালিক, তার রাগ কমবে না বাড়বে? বাড়বে। কিন্তু উনি একা, আর কুশাল চুরি করে খাচ্ছে কয় যুবক? 3 যুবক। তখন তিনি বুদ্ধি খাটিয়েছেন, এই 3 জনের সাথে যদি আমি একা লাগি, তাহলে ওই 3 জন কুশাল দিয়ে আমাকে পিটায়া জমিনে শোয়ায় ফেলবে। তখন উনি আস্তে আস্তে করে ওই 3 জনের কাছে গেছে। কে গেছে? জমিনের মালিক। বলেন কে গেছে? ওই কুশালের জমির মালিক। উনি যাওয়ার পরে 3 জন যুবককে ডাকছে, বাবা কি তোমরা এখানে কি করতেছো? বলতেছে চাচা, এই কুশালগুলো ভেঙে ভেঙে খাচ্ছি। তোমার তো আচ্ছা খাও, আল্লাহ দেয়া জিনিস, তোমরা খাচ্ছ, আমার কোনো সমস্যা নাই। তো বাবা তোমাদের পরিচয় জানতে চাই, বলো তো তোমরা কে কি করো? তখন বলতেছে চাচা, আমি একজন ছাত্র মানুষ, লেখাপড়া করি। তুমি? বলতেছে আমি এই ব্যবসা বাণিজ্য করি। তুমি? এই কোন রকম কৃষি কাজ করে খাই। তো তোমার নাম কি? 3 জনের নাম শুনে নিয়েছে। 3 জনের নাম শোনার পরে দেখে একজন হলো হিন্দু, একজন কি? হিন্দু। তখন এই কুশালের জমির মালিক উনি ওই হিন্দুকে বলতেছে, এই বেটা হিন্দু, এরা 2 জন হলো আমার জাতি ভাই মুসলমান, এরা 2 জন আমার কুশাল ওরা ভেঙে খাইছে, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু তুই হিন্দুর বাচ্চা হিন্দু, তুই কি জন্য আমার জমিনের কুশাল খাইলি?
এই বলে কুশাল একটা মোটা ভেঙ্গে নিয়ে কুশাল দিয়ে পিটায়া ওকে জমিনে শোয়ায় ফেলছে। এখন যে দুইজন দাঁড়িয়ে আছে ও ভাবতেছে তা আমরা মুসলমান, আমাদের তো সমস্যা নাই, ওই হিন্দুর বাচ্চা ও পিটাচ্ছে, আমাদের সমস্যা কি? এরা দুইজন দাঁড়িয়ে থেকে দেখেছে, কিছুই প্রতিবাদ করেনি। কিন্তু তিনজনই কি চোর? কথা বলেন না কেন? তিনজনই কি চোর। ওকে পিটায় শোয়ানোর পরে জমিনের মালিক এবার ওই দুজনকে বলতেছে, বাবা তোমরা দুজন কি করো? তখন বলতেছে, আমি লেখাপড়া করি। তুমি করছো? আমি ব্যবসা করি। তখন ওই যে ব্যক্তি ব্যবসা করে তাকে বলতেছে, আচ্ছা এ হলো ছাত্র মানুষ, লেখাপড়া করে, এ না হয় কুশাল খাইতেই পারে, কিন্তু তুই বেটা ব্যবসা বাণিজ্য করিস, তোর টাকা পয়সা আছে, তুই কেন খাইলি? এই বলে ওকে পিটায় ওকে শোয়াইছে। শোয়ানোর পরে এখন আছে কয়জন? একজন। ওকে বলতেছে, ওই হিন্দু মানুষ বেধর্মী, বোঝে না, ও কুশাল খাইতেই পারে। এ বেটা ব্যবসা বাণিজ্য করে, তেমন কিছু বোঝে না, ও খাইতেই পারে, তুই বেটা শিক্ষিত, তুই খাইলি কেন? এই বলে ওকেও পিটায় একেবারে জমিনের সাথে মিশাই দিছে। একা হয়ে সাইজ করলো কয়জনকে? আজকে গোটা বিশ্বের মাত্র 1 কোটি, 1 কোটিরও কম, 1 কোটি হলো ইহুদি, আর এই পৃথিবীতে প্রায় 200 কোটির মতো মুসলমান আছে। জোরে বলেন কয়শো কোটি? এই 200 কোটি মুসলমানদেরকে পিটায়া সোজা করতেছে মাত্র 1 কোটি ইহুদি। এটা হওয়ার কারণ কি? মুসলমানদের ঐক্যের মধ্যে সমস্যা আছে, মুসলমানদের মধ্যে ফাটল আছে, মুসলমানদের মধ্যে সমস্যা আছে, যার কারণে ইহুদিরা এত বড় সাহস করে আজকে মুসলমানদেরকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। একটু জোরে বলা লাগবে, বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো আমাদের একতাবদ্ধ থাকা দরকার আছে না নাই? কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে কি কোন দল করেন, ওইটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আমরা মুসলমান। জোরে বলা লাগবে, বলেন আমরা কি? আরো জোরে বলা লাগবে, বলেন কি? মুসলমান। কে ক্ষমতাসীন দল, কে বিরোধী দল, এটা মুসলমানদের দেখার বিষয় নয়। আমরা সবাই এক কাতারে, যেমন মসজিদে এক কাতারে নামাজ আদায় করি, কেউ মারা গেলে যেমন জানাজার নামাজে যাই, ঈদের নামাজে আমরা একসাথে কাতারবদ্ধভাবে ঈদের নামাজ আদায় করি, অন্যান্য সকল ধর্মীয় অনুষ্ঠান আমরা যেভাবে পালন করি, সারা জীবন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আমরা বসবাস করতে চাই। আমাদের মধ্যে কোনো দলাদলি বিভেদ এটা রাখা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? দলাদলি রাখা যাবে? রাখা যাবে না। আমরা সব এক প্ল্যাটফর্মে আমরা মুসলমান হয়ে এ দুনিয়ার জমিনে বসবাস করতে চাই। রাজি আছেন কারা কারা? দোকানে হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো একটু জোরে বলেন আমিন। এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে আমরা মিথ্যা মামলা দেব না, বলেন ইনশাআল্লাহ। কেউ কাউকে ঘায়েল করব না, কেউ কারো জমি অন্যায়ভাবে দখল করে খাবো না, কেউ কাউকে জুলুম করে কারো সম্পদ আত্মসাৎ করব না, ওয়ারিসান ঠকাবো না, বলেন ইনশাআল্লাহ। ওয়াজ শেষ। ওয়াজ কি? সারা রাত ওয়াজ শোনালাম, সকালবেলা জমিনের আয় ছাড়তে গিয়ে বাহ কি সুন্দর, এক হাত চলে গেছে। হাদিস শরীফে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন ভাইয়ের 1 বিঘত জমি যদি অন্যায়ভাবে ভোগ দখল করে, 1 বিঘত বুঝেন তো? 1 বিঘত, 1 বিঘ মানে 1 হাতের অর্ধেক। এই যে 1 বিঘত, আধ হাত, এই 1 বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে যদি ভোগ দখল করে, আখিরাতের আদালতে তাকে 7 তবক জমিন তার গলায় লটকে দেওয়া হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় তবক জমিন? জাযাকাল্লাহু খাইর। একটু পরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। 7 তবক জমিন তার গলায় লটকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে তার জান্নাতে যাওয়া সম্ভবই হবে না। এজন্য আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কারো 1 ইঞ্চি জমিও আমরা জোর দখল করে জবরদখল করে আমরা খাবো না, বলেন ইনশাআল্লাহ। তাহলে কি হবে? আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমি আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে, এই পৃথিবীর জমিনে আল্লাহর এমন একজন বান্দা আছেন যাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই আল্লাহর বান্দার নাম কি?
বলেন সেই আল্লাহর বান্দার নাম কি? এখনো সঠিক উত্তর আসেনি। না না না, ঈসা আলাইহিস সালাম তো আবার মারা যাবেন, ইন্তেকাল করবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একজনকে হায়াত দিয়েছেন, নাম কি? না, সে তো অভিশপ্ত, কিন্তু আল্লাহর পরহেজগার বান্দা, আল্লাহর নৈকট্যশীল বান্দা খিজির আলাইহিস সালাম। মাশাআল্লাহ, কে উত্তর দিলেন একটু হাত দেখান। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। সেই আল্লাহর বান্দার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দার নাম কি? খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছেন। সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। প্রাচীন কালে আল্লাহর একজন বান্দা ছিলেন, যুবক মানুষ, যে যুবকের কাছে হযরতে খিজির আলাইহিস সালাম মাঝে মাঝে আসা যাওয়া করতেন। হযরতে খিজির আলাইহিস সালামের সাথে তার কথাবার্তা হতো। আস্তে আস্তে এই কথা মানুষের সামনে প্রচার হয়ে গেল। সত্যকে কোনোদিন চাপা রাখা যায় না, একদিন না একদিন প্রকাশিত হয়। প্রকাশিত হয় না ভাই? প্রকাশিত হয়। তো ওই যুবকের কাছে যে খিজির আলাইহিস সালাম আসতেন, এটা প্রকাশ হয়ে গেল, মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল। সেই যুগের একজন বাদশা ছিল, ওই বাদশার কানেও পৌঁছে গেল যে আমাদের দেশে একজন যুবক আছে, যে যুবকের কাছে হযরতে খিজির আলাইহিস সালাম আসা যাওয়া করেন। এইবার ওই বাদশা যুবকটাকে রাজ দরবারে ডাকলেন। রাজ দরবারে ডাকার পরে বললেন, ও যুবক, আমি লোক মুখে শুনেছি তোমার কাছে নাকি হযরতে খিজির আলাইহিস সালাম আসা যাওয়া করেন, সত্য না মিথ্যা? যুবক বলতেছেন, হ্যাঁ, আমার কাছে খিজির আলাইহিস সালাম আসেন, তার সাথে আমার কথাবার্তা হয়। এইবার বাদশা ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি শোনো, যদি কোনোদিন তোমার কাছে খিজির আলাইহিস সালাম আসেন, তাহলে একটু দয়া করে ওই খিজির আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আমার রাজ দরবারে আসবেন। যদি রাজ দরবারে না আসেন, আমি বাদশা ঘোষণা করছি আপনাকে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। এখন বলেন তো, বিপদ কমেলেও নাকি বেড়ে গেল? এইবার যুবক রাজ দরবার থেকে চলে গেলেন। বাদশা তাকে অর্ডার করেছে, কি অর্ডার? খিজির আলাইহিস সালাম আসলে খিজির আলাইহিস সালামকে নিয়ে রাজ দরবারে যাওয়া লাগবে। আপনারা আমার কথা সবাই বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ? ভাইজান যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর হস্তে একটু বসুন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ওই আল্লাহর বান্দা যুবক অপেক্ষা করতেছেন। হঠাৎ করে একদিন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের কাছে এসেছেন। যুবকের সাথে সালাম বিনিময় হলো, যুবকের সাথে কথাবার্তা হলো। এইবার ওই যুবক হযরতে খিজির আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম, আমি তো মস্ত বড় বিপদে পড়েছি। আমাদের দেশের যিনি বাদশা, এই বাদশা আমাকে বলেছেন যে আপনার সাথে যখন সাক্ষাৎ হবে, আপনাকে নিয়ে রাজ দরবারে যাওয়া লাগবে, বাদশার কাছে যাওয়া লাগবে। যদি আমি আপনাকে নিয়ে বাদশার দরবারে না যাই, বাদশা আমাকে হত্যা করবেন। এখন আমি কি করতে পারি হুজুর? আমাকে একটা পরামর্শ দেন। হযরত খিজির আলাইহিস সালাম যুবককে বললেন, ও যুবক, যেহেতু বাদশা এত বড় আশা করেছে, তোমাকে নিয়ে যাওয়ার কথা বলেছেন, আমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা বলেছেন, তো ঠিক আছে, চলো আমরা বাদশার কাছে যাই। হযরত খিজির আলাইহিস সালাম আর ওই যুবক দুইজন রাজ দরবারে চলে গেলেন বাদশার সামনে। একটু জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। বাদশার সাথে কথা হলো। এইবার এই বাদশা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় নিলেন। পরিচয় নেওয়ার পরে বাদশা ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড় একটা নিয়ামত দান করেছেন। সেই নিয়ামত হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন। তবে আমি আপনার কাছে জানতে চাই, আপনার সারা জীবনে যতগুলো ঘটনা আপনি দেখেছেন, এই ঘটনার মধ্যে একটা আশ্চর্যজনক উল্লেখযোগ্য একটা ঘটনা আমাকে শোনান, ওই ঘটনাটা আমি শুনতে চাই। হযরতে খিজির আলাইহিস সালাম তখন তার সারা জীবনে যতগুলো দৃশ্য, যতগুলো ঘটনা তিনি দেখেছেন, ওই ঘটনার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা বাদশার দরবারে শুনিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। হযরতে খিজির আলাইহিস সালাম বাদশার কাছে যে ঘটনাটা, আশ্চর্যজনক ঘটনা শোনালেন, ওই ঘটনাটা কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন দেখি তো একটু দেখানো হাত।
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, জবান খুলে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আজকের এই পবিত্র কুরআনুল কারীমের মাহফিল হলো রহমানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং। এটা হচ্ছে জাউপাড়া বিন্নাবাড়ি বাজারের উপরে অবস্থিত এই মাদ্রাসা। এই মাদ্রাসাতে যারা লেখাপড়া করে তারা আল্লাহর কালাম পবিত্র কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তারা পড়া শিখে এবং কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তারা হেফজ করে, অর্থাৎ মুখস্থ করে। একটু জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম তেলাওয়াত করলে ক্ষতি না লাভ? এই পৃথিবীর জমিনে এমন তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার খানায়ে কাবা। কাবা ঘর এমনই একটা বরকতপূর্ণ ঘর যে খানায়ে কাবার পাশে দাঁড়িয়ে কেউ যদি খানায়ে কাবার দিকে যদি তাওয়াফ নাও করে, যদি খানায়ে কাবার দিকে তাকালেই আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো পবিত্র কুরআনুল কারীম। কুরআনুল কারীম এমনই একটি বরকতপূর্ণ কিতাব যে কিতাব আপনি যদি ওযু করেন, ওযু করে এনে এসে কুরআনুল কারীম যদি স্পর্শ করে সুন্দর করে খুলেন, কুরআনুল কারীম খুলে আপনি তেলাওয়াত করতে পারেন না, পাঠ করতে পারেন না, কিন্তু কোরআনের অক্ষরের দিকে আপনি নজর করেছেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন, সুবহানাল্লাহ বলেন। আর তিন নাম্বার হলো আব্বা আম্মা। জোরে বলেন, তিন নাম্বার কি? আব্বা আম্মা, বাবা মার দিকে তাকালেই সওয়াব। আল্লাহু আকবার বলেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আব্বা আম্মা বেঁচে আছে কার কার? দুইটা হাত দেখান। বেঁচে আছে কার কার? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও সৌভাগ্য দান করেছেন, আমার আব্বা আম্মা দুইজনই বেঁচে আছেন। আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আপনাদের আব্বা আম্মাকেও আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই বলুন আমিন। আমরা সৌভাগ্যবান। বাড়িতে গেলে আব্বা আম্মার পাশে বসে যদি আব্বা আম্মার দিকে নেক নজরে তাকাই, আল্লাহ পাক কবুল হজের সওয়াব দিবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন বলেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে তারা দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? সবাই বলেন। কি আপনারা আমার উপর রাগ করতেছেন? তাহলে একটু দয়া করে কথা বলিয়েন। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে আমরা সৌভাগ্যবান। বিভিন্ন মিডিয়াতে আমরা একটা দৃশ্য দেখি, ছবি দেখি। সেটা কি, যখন বাচ্চা ছোট থাকে তখন ওই মায়ের হাত ধরে বাবার হাত ধরে বলে আমার মা, আমার আব্বা। আরেক ভাই আরেক বোন বলতেছে আমার আব্বা, আমার মা। আর যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন এইভাবে ধাক্কায় কয় তোর বাপ, তোর মা। ও বলতেছে তোর বাপ, তোর মা। এইভাবে বাবা মাকে ধাক্কায়, বলেন কথা ঠিক? বুড়া হলে বাবা মা বোঝা হয়, আর যখন যৌবনে বাবা মা সন্তানের চাহিদা পূরণ করে যখন যা চায় তখন তাই দিয়েছে, তখন বাবা মা খুব ভালো ছিল। কথা ঠিক না বেঠিক? আমার সম্মানিত দিন দরদি মুসলিম ভাই এবং বোনেরা, তিনটা জিনিস এমন যে তিনটি জিনিসের দিকে তাকালেই কল্যাণ, তাকালেই সওয়াব। এক নাম্বার হলো খানায়ে কাবা, দুই নাম্বার কুরআনুল কারীম, তিন নাম্বার হলো আব্বা আম্মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কার কার? একটু হাত দেখান। আহারে, আমার মনে হচ্ছে এই সংখ্যাটাই বেশি, হাত নামান। এখন বলেন, যাদের আব্বা আম্মা মারা গেছে আপনারা বাড়িতে গেলে কবুল হজের সওয়াব পাবেন, এর কোনো গ্যারান্টি আছে? বলেন, সবাই কথা বলেন, গ্যারান্টি আছে? নাই। তাহলে নিশ্চয়ই মহা মূল্যবান একটা সম্পদ আপনারা হারিয়েছেন। যতদিন ছিল মর্ম বুঝেন নাই, এখন চলে গেছে, আফসোস করে কোনো লাভ নাই। আমার সম্মানিত যুবক ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি যে আয়াতে কারিমাগুলো পড়লাম এগুলো মহান আল্লাহর বাণী। সবাই বলেন কার বাণী? আল্লাহর বাণী। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, বলেন মারহাবা। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের প্রতিপালক তোমাদের রবের পক্ষ থেকে বর্ণিত হচ্ছে তোমরা সর্বপ্রথম একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। যখন তারা বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য উপনীত হয়, তাদের দুইজন অথবা একজন যখন তারা বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ বাবা আমার তোমরা সেবা শুশ্রূষা করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে। এমন কথা বলিও না যাতে করে তারা মনে কষ্ট পায়, তারা শব্দ পর্যন্ত উচ্চারণ করুক, এমন কোনো কথা যেন তোমরা বলো না, বরং তাদের সাথে কোমল সুরে বিনয়ের সাথে নম্রতার সাথে তাদের সাথে কথাবার্তা বলো। এই কথাগুলো আমার আল্লাহ বলেছেন। জোরে বলেন, কে বলেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার বান্দা বান্দিরা,
তোমাদের যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমরা তোমাদের সেই পিতামাতার জন্য দোয়া করো। ওগো রব্বুল আলামিন, আমাদের বাবা মা শৈশবকালে আমাদের উপরে যেরকম উত্তম আচরণ করেছেন, যেভাবে আমাদেরকে স্নেহ করেছেন, লালন পালন করেছেন, মায়া মমতা দেখিয়েছেন, মাহবুব আমাদের আব্বা আম্মার উপর আপনি ওই রকম করুণা করেন, দয়া করেন। জোরে জোরে বলেন আমিন। যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে পদ্ধতি শিক্ষা দিয়ে বলছেন, বান্দারে তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি তাদের উপর ওই রকম অনুগ্রহ করেন, দয়া করেন, যেমন ভাবে তারা ছোটবেলা আমাদেরকে অনুগ্রহ করেছিলেন। সবাই বলেন আমিন। এখন আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করা দরকার আছে না নাই? হাদিস শরীফে আসছে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। 1 নম্বর হলো মজলুম ব্যক্তির দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর পিতামাতার দোয়া। এখন বলেন তো, যাদের দোয়া কবুল হয় তাদের মধ্যে আব্বা আম্মা আছে না নাই? আজকে কোরআনের মাহফিল আপনারা যারা আসছেন, আমি আপনাদেরকে দোয়া পাওয়ার সহজ একটা পদ্ধতি বলে দেই। সেটা হচ্ছে বাড়িতে গিয়ে সর্বপ্রথম আব্বা আম্মাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বলেন তো, এই সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর অর্থ কি? যে আল্লাহ আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। যখন আপনি আপনার আব্বা আম্মাকে এই দোয়া করবেন, অর্থাৎ সালাম দিবেন, আপনার আব্বা আম্মা যদি বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে আল্লাহর রহমত, শান্তি এবং বরকত নাজিল হোক, তাহলে এটা দোয়া হলো। এই দোয়া করার সাথে সাথে হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর আমল হচ্ছে বাড়িতে গিয়ে আব্বা আম্মাকে সালাম দিবেন। সবাই বলেন কি দিবেন? পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা আছেন, আপনাদের আব্বা আম্মা যদি বেঁচে থাকে, যখন দেখা হয়, যখন বাবার বাড়ি যাবেন, সর্বপ্রথম দেখা হলেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন তো কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে কি হবে? ওনারাও তো দোয়া করে দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া মারদাতুহু ওয়া তাহিয়াতুহু। এইভাবে তারা অনর্গল তারা দোয়া করতে থাকবেন। এই দোয়াগুলো কবুলের গ্যারান্টি আছে। সবাই বলেন, এই দোয়াগুলো কবুলের কি আছে? গ্যারান্টি আছে। এই পৃথিবীর জমিনে সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে আমাদের আব্বা আম্মা। এই আব্বা আম্মা যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছেন, তারা বড় সৌভাগ্যবান। যাদের বিদায় হয়ে গেছে, আফসোস করার কোনো প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই আব্বা আম্মার জন্য 2খানা হাত তুলে একটু আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ দয়া করে আব্বা আম্মাকে আপনি জান্নাত নসিব করিয়েন। সবাই বলেন আমিন। আব্বা আম্মা কেমন মহামূল্যবান সম্পদ। আল্লাহর একজন নবী, যেই নবীর নাম পবিত্র কুরআনুল কারীমে 1 বার 2 বার নয়, 136 বার যেই নবীর নাম উল্লেখ করা হয়েছে, সেই নবীর নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাম। সবাই বলেন নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ আমাকে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করায় দেন, যে ব্যক্তি আমার সাথে জান্নাতে বন্ধু হবে, অর্থাৎ আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, কত বড় দরখাস্ত। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দরখাস্ত মঞ্জুর করলেন। বললেন, ও পয়গম্বর, আপনি অমুক জায়গায় যান, একটা বাজার দেখতে পাবেন, সেখানে আপনি একজন যুবককে দেখতে পাবেন, যে ব্যক্তি গোশত বিক্রি করছে। ওই যুবক আপনার সাথে জান্নাতে থাকার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী তিনি চলে গেলেন একটা বাজার। ওই বাজারে যাওয়ার পরে দেখলেন একজন যুবক গোশত বিক্রি করলো। যখন সন্ধ্যা হয়ে গেল, একটা পটলাতে করে একটু গোশত নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেয়। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যুবক রে, আমি তোমার বাড়ির একজন মেহমান হতে চাই, তুমি কি কোনো মুসলমানকে তোমার সঙ্গী বানাবা? যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর যদি আপনি আমার সাথে যান আমার কোনো আপত্তি নাই। হযরতে মুসা আলাইহিস সালাম ওই যুবকের সাথে আস্তে আস্তে করে যুবকের বাড়িতে গেলেন। যুবক মুসা আলাইহিস সালামকে অত্যন্ত সমাদর করে বসতে দিলেন। এরপরে ওই যুবকটা থলের মধ্যেকার গোশতগুলো সুন্দর করে
বের করে সুন্দর করে যেভাবে মানুষেরা রান্না বান্না করে, পবিত্রতা অবলম্বন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই গোশতগুলো সুন্দর করে রান্না বান্না করলেন। রান্না বান্না করার পর ঘরের মধ্যে একজন জীর্ণ শীর্ণ অতি বৃদ্ধা একজন মহিলা, ওই মহিলাকে বের করে আনলেন, সুন্দর করে গোসল করালেন। গোসল করানোর পর তাকে অত্যন্ত তাজিম করে, সম্মান করে, সুন্দর পোশাক পরিধান করাইয়া দিয়া ওই বৃদ্ধা মহিলাকে কোলের উপরে বসায়া নিজ হাতে রান্না করা গোশতের টুকরোগুলো ওই বৃদ্ধা মহিলার মুখে তুলে তুলে দিয়ে খাওয়ায়। বৃদ্ধা মহিলা আস্তে আস্তে করে খেতে লাগলেন। খাওয়া যখন শেষ হয়ে গেল, বৃদ্ধা মহিলা ইশারা করে বলল, আর দরকার নাই। যখন খাওয়া শেষ হয়ে গেল, এইবার ওই যুবক সুন্দর করে ওই বৃদ্ধা মহিলার মুখটা পরিষ্কার করে দিয়া যখন তাকে সুন্দর আরামদায়ক বিছানাতে শোয়া দেয়, ওই বৃদ্ধা মহিলাটা তার ঠোঁট নাড়িয়ে কি কি যেন বলতে লাগলো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যুবককে লক্ষ্য করে বললেন, ও যুবক, আমি তোমার কাছে জানতে চাই, যেই বৃদ্ধা মহিলার তুমি এত সুন্দর সেবা শুশ্রূষা করলে, এই বৃদ্ধা মহিলাটা তোমার কে হয়? যুবক ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, এই বৃদ্ধা মহিলাটা হচ্ছেন আমার গর্ভধারিণী মা। একটু জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম যুবককে বললেন, ও যুবক, তুমি যখন তোমার মায়ের এত সুন্দর সেবা শুশ্রূষা করে আরামদায়ক বিছানাতে যখন তাকে শোয়া দিলে, তিনি ঠোঁট নাড়িয়ে কি বলল তুমি কি জানো? যুবক ডেকে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমার মা একটা অস্বাভাবিক দোয়া আল্লাহর দরবারে করেন। প্রতিনিয়তই আমি আমার মায়ের সেবা করি। আমার মাকে সেবা যত্ন করে যখন তাকে আরামের বিছানাতে শোয়া দেই, আমার মা পাগলের মতো আল্লাহর কাছে একটা দোয়া করে বলে, আল্লাহ, আমার যেই কলিজার টুকরো সন্তান আমাকে এত আদর করে, এত যত্ন করে, এত সেবা করে, এত শুশ্রূষা করে, আল্লাহ গো, আপনার কুদরতি দরবারে দরখাস্ত জানাই, আমার এই কলিজার টুকরো সন্তানকে এই জামানার পয়গম্বর মুসা নবীর সাথে আপনি তাকে জান্নাতে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, রে যুবক, তোমার মা কি প্রতিনিয়ত এই দোয়া করে? যুবক বলতেছেন, জি হুজুর, আমার মা আমার উপরে এত সন্তুষ্ট যে আমার জন্য প্রতিনিয়তই আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ, আমার এই যুবক সন্তানকে এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দিয়ে দিয়েন। সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাম তার নিজের পরিচয় তুলে ধরে বললেন, যুবকরে, তুমি সুখবর শুনে নাও, আমি হলাম এই জামানার নবী হযরতে মুসা আলাইহিস সালাম। আমি আল্লাহর কাছে দরখাস্ত করে বলেছিলাম, আল্লাহ, আমাকে এমন একজন যুবকের সঙ্গে, এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করাইয়া দেন, যেই ব্যক্তিটা আমার সাথে সরাসরি জান্নাতে থাকতে পারবে। আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমি তোমার সন্ধান পেয়েছি। যুবক রে, তুমি সুখবর শুনে নাও, তুমি তোমার মায়ের সেবা করেছো, তোমার মা তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন, তোমার মায়ের দোয়ার বদৌলতে তুমি জান্নাতি হয়েছো, এমনকি তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। বলেন তো, এই হাদিসটা শুধু কি ওই জামানার জন্য নাকি এখনো? কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যে যুবক, যে যুবতী আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়, সে যদি তার পিতামাতার খেদমত করে, অনায়াসে সে ব্যক্তি জান্নাতের মেহমান হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন, সন্দেহ নাই। আপনারা মনে মনে রাগ করছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা। যে সকল যুবক ভাইদের নতুন বউ 2-4 মাস পরেই স্ত্রী কানের কাছে গিয়ে বলে, দেখেন প্রাণের স্বামী, কি আর বলবো, দুঃখের কথা, আপনি তো বেশি সময় বাড়িতে থাকেন না, তো সংসারে একটু আলাদা হলেই ভালো হয়। স্বামী যখন প্রচন্ড কষ্ট করে বাড়িতে আসে, কারেন্ট আছে, ফ্যানের সুইচ বন্ধ করে দেয়, ফ্যানের সুইচ বন্ধ করে দিয়ে পাখা দিয়ে বাতাস করে, প্রাণের স্বামী কেমন আছেন, কি সমাচার, ইত্যাদি ইত্যাদি। এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস যাওয়ার পরে কানের কাছে গিয়ে বলে, প্রাণের স্বামী, দেখেন আপনার আব্বা আম্মার সাথে থাকতে খুব সমস্যা হচ্ছে, অনেক সমস্যা, ওর চাইতে নেন, আমরা দুজন আলাদা হয়ে যাই। বলেন তো, এরকম স্ত্রী আছে না নাই? আরো জোরে বলা লাগবে, বলেন আছে না নাই? সংসারে আলাদা হয়ে বাবা মা থেকে দূরত্ব আবেদন করেছি, আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে দেন, তার মন যেন আল্লাহ নরম করে দেন, তিনি যেন 10,000 টাকা পুরাই দিতে পারেন। সবাই বলেন আমিন। আনোয়ার হোসেন সাহেবের জন্য একটু দোয়া করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আপনার বান্দা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, পিতা লুৎফর মোল্লা, ঝাউপাড়া,
নগদ 7,000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য তার কাছে আর মাত্র 3,000 টাকার দাবি করেছি। আল্লাহ তার অন্তরটা নরম করে দিয়েন, তিনি যেন আরো 3,000 টাকা এই মাদ্রাসায় দিতে পারে। রব্বুল আলামিন আপনার বান্দা আনোয়ার হোসেন সাহেব যেই নিয়াতে তিনি 7,000 টাকা নগদ দান করলেন, আল্লাহ তার মনের অবস্থান নিশ্চয়ই আপনি জানেন। মেহেরবানি করে তার সমস্ত নেক আশা আপনি পূর্ণ করে দিয়েন। আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবর সমূহকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে, হায়াতে তৈয়বা ঈমানে কামেলা শেফায়ে কুল্লিয়া দান করুন। রব্বুল আলামিন আনোয়ার হোসেন সাহেবের কলিজার টুকরো সন্তান মঞ্চে এসে 7,000 টাকা দিয়ে গেল। ওগো আল্লাহ, আনোয়ার হোসেন সাহেবের মনের নেক আশা আপনি পূর্ণ করে দিয়েন। তার কলিজার টুকরো সন্তানকে হাফেজ, আলেম, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করে নিয়েন। রব্বুল আলামিন 4 নম্বরে আপনার একজন বান্দার মন নরম করে দেন, তিনি যেন এই মাদ্রাসায় মাত্র 10,000 টাকা দান করতে পারে সুযোগ দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ। জনাব মোহাম্মদ রাজিদুল ইসলাম তিনি দান করেছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন। সাইদুল ইসলাম সাহেব তিনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা শাহিন সরদার 1750 টাকা দান করেছেন। বাবা মায়ের জন্য দোয়া চান, আল্লাহ তাআলা শাহিন সরদার সাহেবের দানকে যেন কবুল করেন, তার নেক আশা যেন আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কম বেশি যে যা দান করলেন সবার দান আল্লাহ যেন কবুল করেন। মনিরুল ইসলাম 7,000 টাকা দান করেছেন, জোরে বলেন মারহাবা। মনিরুল ইসলাম ভাই আছেন না চলে গেছেন? মনিরুল ইসলাম সাহেব পিতা আশকালী না ভাই? আশেক আলী। মনিরুল ইসলাম ভাই উনি কি আছেন না চলে গেছেন? বিদেশে আছেন। আল্লাহর বান্দা জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। 4 নম্বরে 7,000 টাকা, বলেন মারহাবা। ওনার আব্বা কি আশেক আলী আছেন? ইন্তেকাল করেছেন। তার আব্বা ইন্তেকাল করেছেন। মনিরুল ইসলামের পক্ষ থেকে যদি কেউ আজকের এই মাহফিলে থাকেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করলাম, মনিরুল ইসলাম ভাইকে একটু দয়া করে মোবাইলে যে কোনো ভাবে এই দরখাস্তটা পেশ করবেন যে নবীর ঘর মাদ্রাসার জন্য আর 3,000 টাকা চেয়েছেন। যেহেতু তিনি বিদেশে থাকেন, আশা করি তিনি অবশ্যই এই আবেদনটা রাখবেন। আল্লাহর বান্দা মনিরুল ইসলাম সাহেব 7,000 টাকা, জোরে বলেন মারহাবা। আমরা আশা করি তিনি যেন আরো 3,000 দিয়ে 10,000 পুরায় দিতে পারেন। সবাই বলেন আমিন। মনিরুল ইসলাম সাহেবের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করছি, সবাই হাত উঠাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিন। 4 নম্বরে আপনার বান্দা মনিরুল ইসলাম 7,000 টাকা নগদ দিয়েছেন। রব্বুল আলামিন আপনি দয়া করে তার মনটা নরম করে দিয়েন, তিনি যেন আরো 3,000 টাকা এই মাদ্রাসায় দিতে পারে সুযোগ করে দিয়েন। রব্বুল আলামিন আপনার বান্দা মনিরুল ইসলাম সাহেব মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট উপার্জন করা টাকা পয়সা যেই নিয়তে তিনি এই মাদ্রাসায় দান করেছেন, তার সমস্ত নেক আশা আপনি পূর্ণ করে দিয়েন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আযাব মাফ করে দিয়েন। আর যারা দুনিয়াতে জীবিত আছে গো আল্লাহ, হায়াতে তয়্যিবা ঈমানে কামেলা শেফায়ে কুল্লিয়া দান করুন। আল্লাহ আপনার 4 জন বান্দাকে আপনি কবুল করে নিয়েছেন। 5 নম্বরে আপনার একজন বান্দার মন নরম করে দেন, তিনি যেন এই মাদ্রাসায় মাত্র 10,000 টাকা দান করতে পারে সুযোগ দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা আল্লাহর একজন বান্দা নাম প্রকাশ করেন নাই, নগদ দিয়েছেন 700 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম 1,000 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। ভুট্টো সাহেব দিয়েছেন 100 টাকা, আল্লাহ যেন কবুল করেন। মাহবুবুর রহমান 500 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আলহাজ দবিরউদ্দিন সাহেব তিনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন। নেকজার মোল্লা দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করে দেন। সবাই বলেন আমিন। হাফিজুল ইসলাম তিনি দিয়েছেন 10 কেজি ধান। আব্দুল জলিল সাহেব তিনি দিয়েছেন 20 কেজি ধান। মনিরুল ইসলাম সাহেব 20 কেজি ধান আরো 100 টাকা। জনাব মোহাম্মদ সাইফুল তিনি দিয়েছেন 500 টাকা। সকলের সমস্ত নেক আশা আল্লাহ যেন পূর্ণ করেন। মোর্শেদ আলম 1,000 টাকা দিয়েছেন। জনাব মোহাম্মদ আকরাম হোসেন সাহেব 5,000 টাকা, একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দা আকরাম হোসেন
হোসেন সাহেব তিনিও বিদেশে আছেন, 5,000 টাকা দান করেছেন। আল্লাহ যেন তার দানকে কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন। শরীফুল ইসলাম মাস্টার তিনি দিয়েছেন 500 টাকা। আশরাফুল ইসলাম 5,000 টাকা, তিনিও বিদেশে থাকেন, একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল ইসলাম সাহেবের দানকেও যেন কবুল করেন। আল্লাহর বান্দা কুরবান আলী সাহেব দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। রবিউল ইসলাম দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। সেলিম হোসেন 20 কেজি দান করেছেন। জনাব মোহাম্মদ জামাল উদ্দিন 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ ভরু তিনি দিয়েছেন 500 টাকা, আরো 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ যেন কবুল করেন। জহুরুল ইসলাম তিনি দিয়েছেন 5,000 টাকা, সকলে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জহুরুল ইসলাম সাহেবের দানকে যেন কবুল করেন, নেক আশা সমূহকে যেন পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন। শব্দের সাহেব তিনি দিয়েছেন 200 টাকা, 20 কেজি ধান, আল্লাহ যেন তার দানকেও কবুল করেন। মোসাম্মদ তনেসা তিনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন। মোসাম্মদ সাজেদা বেগম তিনি দিয়েছেন 100 টাকা। পিন্টু মৃধা তিনি দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন। নাম প্রকাশ করেন নাই, আল্লাহর একজন বান্দা 1,500 টাকা দান করেছেন। রজব আলী সাহেব 500 টাকা দিয়েছেন। মনিরুল ইসলাম দিয়েছেন 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ যেন কবুল করেন। সুরুজ আলী সাহেব 5,000 টাকা, একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ যেন সবার দানকে কবুল করেন। তারিক পিতা আহমদ 500 টাকা দান করেছেন, তিনিও বিদেশে থাকেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দিয়েছেন, আল্লাহর আরো একজন বান্দা 500 টাকা দিয়েছেন। রফিকুল ইসলাম 1,000 টাকা দান করেছেন। কবির উদ্দিন সাহেব 1,000 টাকা দান করেছেন। আব্দুল মালিক 1,100 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। শাকিল সাহেব তিনি দিয়েছেন 1,000 টাকা। জাফর মিস্ত্রি তিনি দিয়েছেন একটা কোরআন শরীফ, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। আব্দুল সবুর দোকানদার তিনি দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। হাবিব ডাক্তার তিনি দিয়েছেন 500 টাকা নগদ। আক্কেল মোল্লা তিনি দিয়েছেন 20 কেজি ধান, আল্লাহ যেন কবুল করেন। আলতাফ বৃদ্ধা 1,000 টাকা দিয়েছেন। জাহাঙ্গীর আলম দিয়েছেন 1,000 টাকা। কালু শাহ তিনি দিয়েছেন 1 মণ ধান। মিলন সাহেব তিনি দিয়েছেন 500 টাকা। রাহুল সাহেব তিনি দিয়েছেন 400 টাকা। সবার দানকেই আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহর বান্দা শাহিন সরদার 1750 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। সাব্বির হোসেন সাহেব তিনি দিয়েছেন 1,000 টাকা। আলাল মোল্লা তিনি দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ যেন সবার দানকে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। সবার জন্য একটু দোয়া করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আপনার মহব্বতের বান্দা বান্দীগণ মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জন করা টাকা পয়সা ফল ফসল কম বেশি যে যা দান করতেছেন, সবার দানকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আপনার বান্দা বান্দীদের মধ্যে যারা 1 টাকা 2 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত যারা দান করলেন, সবার দানকে দয়া করে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। বিশেষ করে আপনার 4 জন বান্দা 10,000 টাকা করে দান করেছেন, আল্লাহ গো। আপনার বান্দা সুরজ আলী সাহেব তিনি দিয়েছেন 5,000 টাকা। জহুরুল ইসলাম সাহেব দিয়েছেন 5,000 টাকা। আশরাফুল ইসলাম সাহেব দিয়েছেন 5,000 টাকা। আকরাম হোসেন সাহেব দিয়েছেন 5,000 টাকা। এছাড়াও 1 টাকা 2 টাকা 5 10 20 50 টাকা 100 200 টাকা 500 টাকা যে যা দান করেছেন রব্বুল আলামিন, আপনি সকলের মনের অবস্থা জানেন। মেহেরবানি করে সকলের সমস্ত নেক আশাগুলোকে আপনি পূর্ণ করে দিয়েন রব্বুল আলামিন। সকলেরই আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, কবর আযাব মাফ করে দেন। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে গো আল্লাহ, হায়াতে তয়্যিবা ঈমানে কামেলা শেফায়ে কুল্লিয়া দান করুন রব্বুল আলামিন। আপনার 10 জন বান্দার নিকট থেকে মাত্র 10,000 টাকা করে চেয়েছি, তোর মধ্যে আপনার 4 জন বান্দাকে আপনি কবুল করেছেন, তারা 10,000 টাকা করে দান করেছেন। আল্লাহ গো, আপনার 4 জন বান্দা তারা 5,000 টাকা করে দিয়েছেন রব্বুল আলামিন। আপনার আর 6 জন বান্দার মন নরম করে দেন, তারা যেন এই মাদ্রাসায় মাত্র 10,000 টাকা করে দান করতে পারে সুযোগ দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাফিউলটা মারা গেছে, ওর মা বাবার দোয়া চাওয়ার জন্য সেদিন 3,000 নগদ দিয়েছে। আজকে আলহামদুলিল্লাহ, মরহুম রাফিউল অর্থাৎ রাফিউল ইসলাম তিনি ইন্তেকাল করেছেন। তার আব্বা হচ্ছেন রফিকুল ইসলাম। এই রফিকুল ইসলাম গ্রাম জোলাগাড়ি। রফিকুল ইসলাম সাহেব এবং তার স্ত্রী তারা 2 জন
রাফিউলের জন্য দোয়া চেয়েছেন, আগে দিয়েছেন 3000, আজকে দিয়েছেন 1000, এই মোট 4000 টাকা। একটু সবাই বলেন মারহাবা। রাফিউল ইসলাম সাহেবকে আল্লাহ যেন মাফ করে দেন, তাকে যেন আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, তার আব্বা আম্মার সমস্ত নেক আশা আল্লাহ যেন পূর্ণ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছেন, আল্লাহ যেন তার দানকেও কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহর বান্দা রানা 20 কেজি ধান 20 কেজি ভুট্টা দান করেছেন। আল্লাহর একজন বান্দা জনাব মোহাম্মদ বাকি পিতা রিয়াজ মন্ডল, তিনি দিয়েছেন 40 কেজি ধান। আল্লাহর বান্দা সলেমান 20 কেজি ধান দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ নিজামউদ্দিন 20 কেজি রসুন দান করেছেন। আজাদুল ইসলাম 1 মণ দান করেছেন। লুৎফর রহমান সাহেব 10 কেজি দান করেছেন। সকলের সমস্ত নেক আশাগুলোকে আল্লাহ যেন পূর্ণ করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে যে স্লিপগুলো আসবে এখানে জমা রাখবেন, আমি আলোচনাটা শেষ করে ওই স্লিপগুলোর ঘোষণা দেব, কারণ আমার পরে আরো একজন বক্তা আছেন, আমার সম্মানিত বড় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব, সুদূর নাটোর থেকে তিনি আমাদের মাঝে আগমন করেছেন। তার মুখ নিঃসৃত বাণী আপনারা শুনবেন। আমি তো বহুবার আপনাদের এখানে এসেছি, আমি আপনাদের পরিচিত মুখ। আমি সংক্ষেপে কিছু কথা বলেই আমি নেমে যাব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা জনাব আলহাজ ইউসুফ আলী সাহেব ঝাউপাড়া, জোরে বলেন জিন্দাবাদ। 5 নম্বরে 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আলহাজ ইউসুফ আলী সাহেবের দানকে যেন কবুল করেন, তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা জনাব মোহাম্মদ হায়দার আলী সাহেব, তিনি প্রতি মাসে দান করবেন 100 টাকা করে এবং নগদ 500 টাকা আর চাউল 20 কেজি দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়দার আলী সাহেবের দানকে যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন। 5 নম্বরে ইউসুফ আলী হাজী সাহেবের জন্য একটু দোয়া করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আপনার মহব্বতের বান্দা বান্দিগণ 1 টাকা 2 টাকা 5 10 20 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত যারা দান করলেন, সবার দানকে দয়া করে কবুল করে নেন। বিশেষ করে আপনার বান্দা আলহাজ ইউসুফ আলী সাহেবের দানকে কবুল করেন। রব্বুল আলামিন তিনি 10,000 টাকা এই মাদ্রাসায় দান করে দোয়া চেয়েছেন। আল্লাহ দয়া করে তার দান কবুল করেন, নেক আশা পূর্ণ করে দেন। আত্মীয় স্বজন যারা কবরে আযাব মাফ করে দেন। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে গো আল্লাহ, হায়াতে তয়্যিবা ঈমানে কামেলা শেফায়ে কুল্লিয়া দান করুন। রব্বুল আলামিন আপনার 5 জন বান্দাকে আপনি কবুল করে নিয়েছেন। 6 নম্বরে আপনার একজন বান্দার মন নরম করে দেন, তিনি যেন এই মাদ্রাসায় মাত্র 10,000 টাকা দান করতে পারে সুযোগ দিয়ে দেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান স্বেচ্ছাসেবক ভাইরা নাই, একটু রুমাল চালা দেন ভাই। অনেকে হয়তো ব্যস্ততার জন্য অথবা বাড়িতে কেউ নাই, হয়তো প্রধান বক্তা উঠলো হয়তো বাড়িতে চলে গেল, এরকম অনেক সমস্যা হতে পারে। এজন্য আমি বলছি একটু রুমাল চালায় দেন ভাই। 10টা টাকা হলে আল্লাহর রাস্তে হাফেজিয়া মাদ্রাসা আপনারা দিবেন, 10 টাকা হলেও দিবেন, কেউ বঞ্চিত করবেন না। পর্দার অন্তরে মা বোনেরা আছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করলাম, কোরআনের হাফেজ তৈরির কারখানা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা যে যা পারবেন 10 20 50 100 200 500 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা জনাব মোহাম্মদ ইয়াকুব আলী 1 ব্যাগ সিমেন্ট দান করলেন। হায়দার আলী সাহেব তিনি দান করবেন প্রতি মাসে 100 টাকা করে এবং নগদ 500 টাকা, আরো 20 কেজি চাউল। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে যেন কবুল করেন। আল্লাহর একজন বান্দা 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন সবার দানকে কবুল করেন, নেক আশা সমূহকে যেন পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান একটু রুমাল চালান দাদা ভাই, 10 মিনিটের মধ্যে রুমাল পরিচালনা শেষ করে দেন। পর্দার অন্তরালে কতিপয় মহিলাদেরকে আপনারা দায়িত্ব দেন, তারা যেন রুমাল চালায়। মা বোনেরা আপনারা নিজ দায়িত্বে রুমাল পরিচালনা করেন। রুমাল পরিচালনা করে যে আদায় হয় সেটা আপনারা স্টেজে পাঠিয়ে দেন, আপনাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা মুরব্বী মানুষ 500 টাকা দান করলেন। আল্লাহর আরো একজন বান্দা 500 টাকা দান করলেন। আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন, আসমানি জমিনি গজব থেকে যেন আল্লাহ হেফাজত করেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দিয়ে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। নিজের 500 টাকা, নিজের জন্য 500 টাকা দোয়া আছে। নাম কি ভাই?
মেরাজ আলী, জনাব মোহাম্মদ মেরাজ আলী, তিনি নিজের পক্ষ থেকে 500 টাকা এবং তার স্ত্রীর পক্ষ থেকে 500 টাকা, মোট 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা মেরাজ আলী সাহেবের দানকে যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। ভাইজান আপনারা দেখেন, মা বোনদের পক্ষ থেকে ব্যাগ বোঝাই টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিলের মা বোনেরা জোরে বলেন মারহাবা। ব্যাগ বোঝাই টাকা, আরো জোরে বলেন মারহাবা। মা বোনদের এই বিশাল দানকে আল্লাহ যেন কবুল করেন, তাদের সমস্ত নেক আশা আল্লাহ যেন পূর্ণ করে দেন। মেরাজ সাহেবের বড় মেয়ে 1000 টাকা নগদ দান করলেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করে দেন, আমরা সবাই বলি আমিন। জনাব মোহাম্মদ শাহজউদ্দিন হাজী সাহেব 1000 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আব্দুস সামাদ 5 ব্যাগ সিমেন্ট, অস্পষ্ট সুস্পষ্ট বোঝা যাচ্ছে না, 5 ব্যাগ অথবা 20 ব্যাগ, যেটাই হোক 5 বস্তা অথবা 3 বস্তা। আব্দুস সামাদ সাহেবের দানকে আল্লাহ যেন কবুল করেন। তোফাজ্জল হোসেন 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। হায়দার হোসেন সাহেব 100 টাকা নগদ আর 10 কেজি ধান, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ মালেকা বেগম তিনি দিয়েছেন 10 কেজি ধান। আব্দুল্লাহ হোসেন 500 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আব্দুস সালাম 1 মণ ধান দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আনোয়ার হোসেন 20 কেজি ধান দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। ছোট্ট একটা ছেলে অনেকগুলো টাকা দান করেছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। শরীফা 1 মণ ধান 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ কালু সাহেবের স্ত্রী তিনি দান করেছেন 20 কেজি রসুন, আল্লাহ যেন কবুল করেন। শাপলা 100 টাকা আর 10 কেজি ধান। আনোয়ারা 400 টাকা নগদ দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর একজন বান্দা 700 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করেন। জনাব মোহাম্মদ কামাল হোসেন নগদ দান করেছেন 700 টাকা, আল্লাহ যেন কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুসাম্মাদ হাজেরা বেগম 2000 টাকা দান করলেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। মুক্তার হোসেন সাহেব 1000 টাকা দান করেছেন। ময়নাল মন্ডল তিনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। শাকিরুল ইসলাম 500 টাকা দান করেছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। মোহাম্মদ রহিম মোল্লা 1000 টাকা দান করেছেন, আল্লাহ যেন তার দানকেও কবুল করেন। আল্লাহর বান্দা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম 1000 টাকা দান করেছেন, আল্লাহ যেন তার দানকেও কবুল করেন, নেক আশা সমূহকে যেন পূর্ণ করে দেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা ইয়াকুব আলী সাহেব 1 ব্যাগ সিমেন্ট, আব্দুল আলিম সাহেব 500 টাকা, সাজদুল ইসলাম 100 টাকা আর 10 কেজি রসুন। জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেব 1000 টাকা, সাজদার মোল্লা তিনি দিয়েছেন 1000 টাকা। জনাব মোহাম্মদ ইয়ারুল ইসলাম 100 টাকা, মনসুর রহমান সাহেব তিনি দিয়েছেন 100 টাকা আর 20 কেজি ধান। আক্কাস আলী সাহেব দিয়েছেন নগদ 500 টাকা। আল্লাহর বান্দা জনাব মোহাম্মদ কাশেম হাজী সাহেব নগদ দিয়েছেন 500 টাকা। সবার দানকেই আল্লাহ যেন কবুল করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবার জন্য একটু দোয়া করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন, আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ, আপনার অসংখ্য মহব্বতের বান্দা বান্দীদেরকে হাত সঙ্গে করে নিয়ে আপনার দরবারে দুখানা হাত ভিক্ষুকের মতো তুলে ধরেছি। রব্বুল আলামিন, পর্দার অন্তরালে অসংখ্য মা বোনেরা রয়েছেন, পর্দানিশীন আবেদা সালেহা মা বোনেরা রয়েছেন। আল্লাহ গো, জানি না কার মনের কি নেক আশা, আপনি নিশ্চয় জানেন। মেহেরবানি করে সকলের সমস্ত নেক আশাগুলোকে আপনি পূর্ণ করে দেন। রব্বুল আলামিন, যারা দান করেছেন তাদের দান কবুল করে নেন, যারা দান করতে পারে নাই পরবর্তীতে তাদেরকে দানে অংশগ্রহণ করার মতো সুযোগ দিয়ে দেন। রব্বুল আলামিন, সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী কম বেশি যে যা দান করলেন সবার দান কবুল করে নেন। আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় ডান হাতে আমলনামা দিয়ে নেন এবং হাসতে হাসতে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে স্লিপ আসলে আমার কাছে দিয়েন না, আমি বলছি এখানে সংগ্রহ করে রাখেন, আমি পরে ঘোষণা দেব ইনশাআল্লাহ। হযরত খিজির আলাইহিস সালামকে আলাইহিস সালাম, আপনার কাছে আমি জানতে চাই, আপনাকে যেহেতু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছেন, আপনার বাস্তব জীবনে দেখা একটা আশ্চর্যজনক ঘটনা আমাকে বলেন। এবার হযরত খিজির আলাইহিস সালাম বাদশাকে ডাক দিয়ে বলেন, ওগো বাদশা, আমার জীবনের দেখা একটা আশ্চর্যজনক ঘটনা আমি আপনার কাছে অবলোকন করতে চাই, আপনার কাছে বর্ণনা করতে চাই। বাদশা বললেন,
ওগো খিজির আলাইহিস সালাম, আপনি বলুন আপনার জীবনের দেখা একটা আশ্চর্যজনক ঘটনা। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ওগো বাদশা আপনি শুনে নেন, আমি একটি শহর দিয়ে যাতায়াত করতেছিলাম। আমি একটা জায়গায় যাতায়াত করলাম, যেতে যেতে দেখতে পেলাম একটা বিশাল শহর, বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল বালাখানা। আমি সেই জায়গার লোকদেরকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর বান্দারা, এই জায়গায় যে বিশাল একটা শহর গড়ে উঠেছে, এই শহরটা কত বছর আগের থেকে? তখন সেই এলাকার মানুষেরা ডেকে বলতেছেন, হুজুর আপনি শোনেন, আমাদের জন্মের পর থেকে দেখতেছি এটা শহর, আমাদের বাবার মুখ থেকে শুনেছি, দাদার মুখ থেকে শুনেছি, এটা অতি প্রাচীন শহর, অতি পুরাতন শহর। এই যে বিশাল বিশাল অট্টালিকা বালাখানা দেখতেছেন, এটা শত শত বছর আগের থেকেই গড়ে উঠেছে। বলেন আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ও বাদশা আপনি শুনে নেন, ওই শহরটা দেখার পর 500 বছর কেটে গেল। জোরে বলেন কয়শো? 500 বছর কেটে গেল। 500 বছর পর আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম বিশাল একটা নদী। ওই নদীর মধ্যে কয়েকজন আল্লাহর বান্দা মাছ শিকার করতেছে, জেলেরা মাছ ধরতেছে। আমি তাদেরকে ডেকে বললাম, ওগো আল্লাহর বান্দারা, এই জায়গায় যে বিশাল একটা নদী, এই নদীর মধ্যে যে তোমরা মাছ ধরতেছো, এখানে নদী কত বছর ধরে হয়ে আছে? ওই জেলেরা ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা আপনি শুনে নেন, আমাদের জন্মের পর থেকে দেখতেছি এখানে নদী, আমাদের বাবার মুখে শুনেছি, দাদার মুখে শুনেছি, প্রাচীন কাল থেকেই নাকি এখানে নদী। এই নদীতে আমরা বংশ পরম্পরা মাছ শিকার করে আমরা জীবিকা নির্বাহ করি। সুতরাং এইটা শত শত বছর ধরে একটা নদী হয়ে আছে। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ও বাদশা, আমি ওই স্থান থেকে চলে গেলাম, এরপর আবার 500 বছর পর ওই জায়গায় আসলাম। বলেন আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালামের কি বয়সের সীমা আছে? সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। খিজির আলাইহিস সালাম বলেন, বাদশাহ, যেই জায়গায় আমি নদী দেখেছিলাম 500 বছর পরে ওই জায়গায় আসলাম। আসার পরে আমি দেখতে পেলাম সেটা সুন্দর বিস্তীর্ণ একটা ময়দান হয়ে আছে, বিস্তীর্ণ একটা ময়দান। ওই ময়দানের মধ্যে অসংখ্য সবুজ শ্যামল ঘাস, ওই ঘাস অনেকগুলো আল্লাহর বান্দারা ওই ঘাসগুলো কাটতেছে গবাদি পশুদেরকে খাওয়ানোর জন্য। খিজির আলাইহিস সালাম বলেন, ওগো বাদশা, আমি ওই সকল লোকদেরকে বললাম, ও আল্লাহর বান্দারা, এই জায়গা থেকে যে তোমরা ঘাস কাটতেছো তোমাদের গরু বাছুরদেরকে খাওয়ানোর জন্য, এই জায়গায় যে সুন্দর বিস্তীর্ণ একটা ময়দান, এই ময়দানটা কত বছর যাবত পর্যন্ত হয়েছে? তখন সেই যুগের মানুষেরা ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা আপনি শুনে নেন, আমাদের জন্মের পর থেকে দেখতেছি এটা একটা খোলা ময়দান, আমাদের বাবার আমলে দাদার আমলে থেকে দেখতেছি এটা বিস্তীর্ণ ময়দান। এই ময়দান থেকে ঘাস সংগ্রহ করে আমরা আমাদের গবাদি পশুগুলোকে ঘাস খাওয়াই। জোরে বলেন আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাম বলেন, ওগো বাদশা আপনি শুনে নেন, এরপরে 500 বছর পর ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, যাওয়ার পরে দেখতে পেলাম সেখানে একটা বিশাল জঙ্গল, বিশাল একটা জঙ্গলে পরিণত হয়ে গেছে, বিশাল বিশাল গাছপালা, গভীর একটা জঙ্গল হয়ে গেছে। ওই জঙ্গলের মধ্যে থেকে আল্লাহর কয়েকজন বান্দারা জঙ্গলের মধ্যে থেকে শুকনা কাঠ খণ্ডগুলো তারা সংগ্রহ করতেছে। আমি তাদেরকে ডেকে বললাম, ওগো আল্লাহর বান্দারা, তোমরা এই জায়গা থেকে কাঠ সংগ্রহ করতেছো, এটা একটা জঙ্গল, এই জঙ্গল কতদিন হলে হয়েছে? তখন ওই কাঠ সংগ্রহকারী ব্যক্তি বলতেছেন, ওগো আল্লাহর বান্দা আপনি শুনে নেন, আমাদের বাবার আমলে দাদার আমল থেকে শুনতেছি এই জায়গায় গভীর জঙ্গল, এই জঙ্গল শত শত বছর পর্যন্ত জঙ্গলই হয়ে আছে। জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ও বাদশা, এরপরে আবার 500 বছর কেটে গেল। 500 বছর পরে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে দেখতে পেলাম ওই জায়গা আর জঙ্গল নাই। সর্বপ্রথমে যেরকম আমি একটা বিশাল শহর দেখেছিলাম, ওই জায়গাটা তার চাইতে অত্যন্ত উন্নত মানের শহরে পরিণত হয়েছে, বিশাল বিশাল অট্টালিকা বালাখানায় পরিণত হয়ে গেছে, বিশাল একটা শহরে পরিণত হয়ে গেছে। আমি ওই জমানার মানুষদেরকে বললাম, ওগো আল্লাহর বান্দারা, এই জায়গায় এত বড় শহর গড়ে উঠেছে কত বছর হয়? সেই
বলতেছেন, ও আল্লাহর বান্দা আপনি শুনে নেন, আমরা জন্মের পর থেকে দেখতেছি এটা বিরাট একটা শহর। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর চাইতে অনেক আগের থেকে আমরা জানতেছি, শুনতেছি যে এইটা শহর, এটা অত্যন্ত প্রাচীন শহর। হযরত খিজির আলাইহিস সালাম বাদশাকে ডাক দিয়ে বলেন, ওগো বাদশাহ, এটা ছিল আমার জীবনের দেখা সবচেয়ে আশ্চর্য ঘটনার মধ্যে একটা ঘটনা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। বলেন তো এইরকম দৃশ্য আমাদের চোখে পড়ে নাকি পড়ে না? আপনারা নাজিরপুর বাজার চেনেন না, তাই না? নাজিরপুর হাই স্কুলের পাশে যে মার্কেটগুলা হয়েছে, এই মার্কেটগুলা কি ছিল ভাই? পেশাব পায়খানা করার আখড়া। ওইখানে যত ময়লা আবর্জনা, গোটা বাজারের হাটের ময়লা আবর্জনা গুলো ওখানে ছিল। ওখানে মানুষ পেশাব পায়খানা করতো, এমন পানি জমা থাকতো, যদি কাউকে বলা হতো 500 টাকা দেবো পানির মধ্যে নামো আর উঠতো মানুষ যাইতো না, এরকম নোংরা থাকতো। কিন্তু সেটা শহরে পরিণত হয়ে গেছে। যে নাজিরপুর আজ থেকে 20 বছর আগে, যে নাজিরপুর আমরা যেরকম দেখেছি, এখন সেই নাজিরপুরে 7 তলা বিল্ডিংও আছে। জোরে বলেন আছে না নাই? কয় বছরের ব্যবধান। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ও বাদশা আপনি শুনে নেন, এটা ছিল আমার জীবনের দেখা আশ্চর্যজনক ঘটনার মধ্যে একটা ঘটনা। ও আমার ভাইজান, এই ঘটনাটা আমি আপনাদের সামনে এ কারণেই উপস্থাপন করলাম। আজকে এই ঝাউপাড়া বিন্নাবাড়ি হাফিজিয়া মাদ্রাসা আপনারা দেখতেছেন, এক সময় এই মাদ্রাসা ঠিকই থাকবে। আজকে যারা আমরা কোরআনের মাহফিলে আছি, আজ থেকে 20 বছর 50 বছর পর আমরা একজনও থাকবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মাদ্রাসা ঠিকই থাকবে। এটা কোরআনের হাফেজ তৈরির কারখানা। একসময় এখানে 3 তলা 5 তলা বিল্ডিং হয়ে যাবে। শত শত শিক্ষার্থীরা এখান থেকে কোরআনের হাফেজ হবে, এখান থেকে কোরআনের আলেম হবে। সুতরাং এই জায়গাটাই যারা দান করবেন, এটা সদকায়ে জারিয়া হিসেবে চালু থাকবে কিয়ামত পর্যন্ত। এই সওয়াবের অংশ ওই সকল ব্যক্তিদের আমলনামায় জমা হতে থাকবেন যারা এই মাদ্রাসায় সহযোগিতা করবেন। আল্লাহ যেন কবুল করেন, তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।